ঠিকানা তিনি ইতু মিয়াজি, একসময় যার পরিচয় ছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এক তরুণী হিসেবে। কারণ শুধু টিকটকে ভিডিও বানাতেন, সে কারণেই হারাতে হয়েছিল ডুয়েটের আর্কিটেকচার বিভাগের শিক্ষক হওয়ার সুযোগ। সমাজ তখন তাকে বিচার করেছিল খুব দ্রুত, খুব কঠোরভাবে। কিন্তু গল্পটা সেখানে থেমে থাকেনি। আজ ২০২৬ সালে সেই ইতু মিয়াজি আন্তর্জাতিক অঙ্গনে নিজের জায়গা তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি জিতেছেন মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড, অ্যালেন স্টুডেন্ট অ্যাওয়ার্ড, যা স্থাপত্য জগতে অন্যতম সম্মানজনক স্বীকৃতি। যে মেয়ে একদিন অযোগ্য বলে বাতিল হয়েছিল, আজ সেই বিশ্বমঞ্চে সেরাদের কাতারে। অপমানের পথ থেমে না গিয়ে মাত্র কয়েক মাসের মধ্যেই দেশ ছেড়ে নতুন লড়াই শুরু করেছিলেন তিনি। লক্ষ্য ছিল পরিষ্কার, নিজেকে প্রমাণ করা। আর সেই লক্ষ্যেই তিনি পৌঁছে গেছেন এমন এক উচ্চতায় যেখানে পৌঁছাতে পারে না অনেকেই। এখানে আসে বড় প্রশ্ন। একদিকে একজন মেধাবী তরুণীর ক্যারিয়ার থেমে যায় শুধুমাত্র টিকটক করার কারণে, অন্যদিকে একই দেশে তৈরি হয় টিকটক পার্ক, যেখানে প্রতিদিন অসংখ্য তরুণ তরুণী ভিডিও বানাচ্ছে, অনেক ক্ষেত্রে অশালীনতাও ছড়াচ্ছে। তাহলে আসল সমস্যা কোথায়? টিকটক নাকি আমাদের দৃষ্টিভঙ্গি? যদি একটি প্ল্যাটফর্ম এতটাই ক্ষতিকর হয় যে তার জন্য একজন শিক্ষকের চাকরি চলে যায়, তবে সেটাকেই আবার উৎসাহিত করার মতো পরিবেশ কেন তৈরি করা হচ্ছে? আর যদি সেটি বৈধ ও গ্রহণযোগ্য হয়, তাহলে একজন ব্যক্তিকে কেন এমনভাবে শাস্তি পেতে হয়? এই দ্বৈত মানদণ্ডই আমাদের সমাজের সবচেয়ে বড় সংকট। ইতু মিয়াজির গল্প তাই শুধু একজন মানুষের সাফল্যের গল্প নয়, এটি আমাদের মানসিকতার আয়না। আমরা কত দ্রুত বিচার করি, কত সহজে সম্ভাবনাকে অস্বীকার করি, তারই প্রমাণ। হয়তো যদি তিনি দেশে থেকে যেতেন, তাহলে আজকের এ সাফল্যের গল্প লেখা হতো না। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, আমরা কি নিজেরাই আমাদের সেরাদের হারিয়ে দিচ্ছে? আজ ইতু মিয়াজি প্রমাণ করে দিয়েছেন প্রতিভা থামিয়ে রাখা যায় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সে প্রতিভাকে আমরা অনেক সময় নিজের দেশেই জায়গা দিতে পারি না। তাহলে ভবিষ্যতে কি আরও অনেক ইতু মিয়াজি দেশ ছাড়ার পথই বেছে নেবেন? নাকি আমরা শিখব সমালোচনার আগে মূল্যায়ন করতে?